আমরা একটা টেবিল কিভাবে ম্যানেজ করব সেটা পড়তেছিলাম। একটা টেবিলে কিভাবে ডিএমএল অপারেশন অপারেট করা যায়। ডিএমএল অপারেশন কি কি? ইনসার্ট, আপডেট, ডিলিট, মার্জ। ইনসার্ট দ্যাট মিন্স কি বলেন? হ্যাঁ, adding a new row. Update that means modifying existing row. Delete that means remove unwanted row. Add, merge, conditional DML. Conditional DML. আমি একটা টেবিলে রো ইনসার্ট করব, তাহলে শুরুতে কি করব? ওই টেবিলটা ড্যাশ করে নিব। আমি ডিপার্টমেন্টস টেবিলে রো ইনসার্ট করতে চাই, ড্যাশ ডিপার্টমেন্টস, ডিপার্টমেন্টের স্ট্রাকচারটা দেখলাম। ওকে, নতুন রো অ্যাড করার জন্য ইনসার্ট ইনটু টেবিল নেম। সকল কলামে যদি ভ্যালু দিতে চাই তাহলে আমি ব্র্যাকেটের মধ্যে সকল কলাম উল্লেখ করে দিব, অথবা কোন কলাম উল্লেখ করব না। কলাম উল্লেখ করাটা কি অপশনাল। যদি কলাম উল্লেখ না করি তাহলে টেবিলের স্ট্রাকচার অনুযায়ী ভ্যালু প্রোভাইড করব। ব্র্যাকেটে কলাম উল্লেখ করলাম। যদি কলাম উল্লেখ করি, আমি যেভাবে উল্লেখ করব সেভাবে ভ্যালু দিব। ভ্যালুস 600 for department ID, test DPT for department name, 1200 for location ID, 101 for manager ID। ভ্যালুগুলো কোন সিকোয়েন্স অনুযায়ী দিয়েছি? আমি যেই সিকোয়েন্সে কলাম উল্লেখ করেছি সেই সিকোয়েন্সে ভ্যালু দিয়েছি। ওয়ান রো ক্রিয়েটেড। ওকে, যদি আমি কোন কলামের নাম উল্লেখ না করি সেক্ষেত্রে কি করব? টেবিলের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচার অনুযায়ী ভ্যালু দিব। ওয়ান রো ক্রিয়েট। কার কার শব্দ শুনে গেছে? এই যে আমি বলতে গেছি 100% মনোযোগ দেন একটু। আমি যদি স্পেসিফিক কলামে
ডেটা ইনসার্ট করতে চাই সেক্ষেত্রে ইনসার্ট ইনটু ডিপার্টমেন্টস, যে কলামগুলোতে আমি ভ্যালু দিতে চাই সেই কলামগুলো। কলাম স্পেসিফাই করার ক্ষেত্রে অবশ্যই নট নাল কলামগুলোকে ইনক্লুড করতে হবে। নট নাল কলামে ভ্যালু দেয়া কি ম্যান্ডেটরি। এই যে কলাম যখন আমরা ডেসক্রাইব করলাম, যে কলামগুলোর পাশে নট নাল লেখা আছে এগুলোতে ভ্যালু দেয়া ম্যান্ডেটরি। ভ্যালুস মনরো রিড। এই ডেটা ইনসার্ট করার ক্ষেত্রে আপনি যদি কোনো ফিল্ডে ভ্যালু না দিতে চান, নাল রাখতে চান, দুটো মেথড, একটা হচ্ছে ইমপ্লিসিট আর একটা হচ্ছে এক্সপ্লিসিট। ইমপ্লিসিট হচ্ছে ওই কলামকে করা স্কিপ করা, এক্সপ্লিসিট হচ্ছে নাল কিওয়ার্ড ইউজ করা। এই ডিপার্টমেন্টগুলো আমরা ইনপুট দিয়েছি। এই যে এখানে আমি দুটো কলাম স্কিপ করেছি, এই দুটো কলামে কি আছে নাল আছে। আর এক্সপ্লিসিট নাল হইলো কোন কলামে যদি আপনি ভ্যালু না দিতে চান সেই ক্ষেত্রে ভ্যালুস 630 এখানে কি উল্লেখ করবেন নাল কিওয়ার্ড। ওকে, এগুলো তো কি আছে এখন এই চারটি স্টেটমেন্টে রাখ করেন। আমি এমপ্লয়িজ টেবিলে রো ইনসার্ট করতে চাই, তাহলে আমি আগে এমপ্লয়িজ টেবিলটাকে টেস্ট করে নেব। আমি এমপ্লয়িজ টেবিলে স্পেসিফিক কিছু কলামে ডেটা ইনপুট করতে চাই। ইনসার্ট ইনটু এমপ্লয়িজ, যেই কলামগুলোতে আমি ডেটা ইনপুট দিতে চাই সেই কলামগুলো আমি নিব। আমি ওই কলামগুলোকে অবশ্যই নিব যেগুলো হচ্ছে নট নাল কলাম। এছাড়াও আমি স্যালারি কলামটা নিলাম, ডিপার্টমেন্ট আইডি কলামটা নিলাম। ভ্যালুস এমপ্লয়ি আইডির জন্য দিলাম 400, নেম মনির, ইমেইল, ইমেইল কে ক্যারেক্টার ফিল্ড,
ডেট সিসডেট কি ফাংশন, সিসডেট ফাংশন সিস্টেম ডেট এন্ড টাইম রিটার্ন করবে, সার্ভারস ডেট এন্ড টাইম, সার্ভারে যে ডেট এন্ড টাইম আছে সেটা রিটার্ন করবে। জব আইডি আইটি ফ্রম স্যালারি 10,000 ডিপার্টমেন্ট 60 Monroe create, okay? আমি আরেকটা রো ইনসার্ট করব, এই কলামগুলো নিয়ে চারশো এক, আমি ডেটটা ইনপুট দিলাম এইভাবে, মার্চ 04, 25, এটা কি দিবে? কারণ এটা ডেটে ডিফল্ট ফরম্যাট নয়। তাহলে এখন এইভাবে যদি আমি ডেট ইনপুট দেই তাহলে মেশিন যাতে করে ইন্টারপ্রেট করতে পারে, মেশিন যাতে করে এটাকে ডেট হিসাবে ডিটেক্ট করতে পারে, সেজন্য আমি লিখব কি টু ডেট ফাংশন লিখব, টু ডেট ফাংশন। এবং এই যে এই ডেট ভ্যালুটা, এই ডেট ভ্যালুটা আমি কিভাবে ইনপুট দিয়েছি সেই ফরম্যাটটাও আমি বলে দেব। ফরম্যাটে কি বলবো? মান্থ ডিডি কমা ওয়াই। ঠিক আছে? মনরো, এখন কি বুঝতে পারছেন ডেটের ব্যাপারটা? দুটো কাজ করেছি, একটা হচ্ছে স্পেসিফিক কলাম নিয়েছি আর একটা হচ্ছে ডেট ইনপুটের ক্ষেত্রে যে ঝামেলাগুলো হবে সেটা আমরা দেখলাম। আমরা যদি ডিফল্ট ফরম্যাটে ইনপুট দেই তাহলে কোনো সমস্যা নেই, সমস্যা আছে? যদি ডিফল্ট ফরম্যাট ছাড়া অন্য ফরম্যাটে ডেট ইনপুট দেই সেক্ষেত্রে আমাকে ফরম্যাটটা বলে দিতে হবে। যদি 400 যদি আপনি যে স্যার এমপ্লয়ি 400 লেখছেন স্যার, এখানে যদি আমরা কিভাবে বলবো স্যার এটা ইউনিক কনস্ট্যান্ট হবে না? আপনি ইউনিক ভ্যালু ইনপুট দিবেন, এটা হচ্ছে নাম্বার 1 ইস্যু। সেকেন্ড ইস্যু হচ্ছে আপনার কাছে যদি মনে হয় যে আপনি কিভাবে বুঝবেন, এটা আগে দেখে নেবেন, একটা অপশন। 2 নাম্বার অপশন হচ্ছে সবসময় দেখে নেওয়া বা মনে রাখাটাও তো টাফ, সেই ক্ষেত্রে প্রাইমারি কি জেনারেট করার জন্য আমরা সিকোয়েন্স ইউজ করব। সিকোয়েন্স অটোমেটিক ইউনিক নাম্বার জেনারেট করবে, মানে এমপ্লয়ি আইডি পরিবর্তে এখানে একটা সিকোয়েন্স রেফারেন্স করব, সিকোয়েন্স অটোমেটিক ইউনিক নাম্বার জেনারেট করবে। তাহলে আমার আর টেনশন রাখতে হচ্ছে না যে এটা ইউনিক হলো কি হলো না। স্যার সিকোয়েন্সটা কেমন হবে স্যার?
আছে সামনে। এই যে এখানে দেখেন আমরা যে দুটো রো ইনসার্ট করেছি, এমপ্লয়ি আইডি, লাস্ট নেম, হায়ার ডেট, জব আইডি, স্যালারি। তারপরে সেকেন্ড রোটা এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি লাস্ট নেম, ইমেইল, হায়ার ডেট। ডেটটা নিয়েছে কিনা? নিয়েছে। এখন ডিসপ্লে ফরম্যাট, ডিফল্ট ডিসপ্লে ফরম্যাটে ডেটটা দেখাইছে, আইটি ফ্রম 10,000। ওকে, copying rows from another table. Write your insert statement with a subquery. আমরা সাবকোয়েরি ইউজ করে ডেটা ইনসার্ট করতে পারি। সাবকোয়েরি ইউজ করে ডেটা ইনসার্ট করলে সাবকোয়েরি যে কয়টা রো রিটার্ন করবে সবগুলো রোই ইনসার্ট হয়ে যাবে একসাথে। এতক্ষণ পর্যন্ত আমরা একসাথে একটা রো ইনসার্ট করেছি। এতক্ষণ পর্যন্ত একসাথে কয়টা রো ইনসার্ট করেছি? একটা। এখন সাবকোয়েরি ইউজ করে আমরা ডেটা ইনসার্ট করব। এই ক্ষেত্রে সাবকোয়েরি যে কয়টা রো রিটার্ন করবে সবগুলো রোই ইনসার্ট হয়ে যাবে। এখানে আমরা সেলস রেপস নামে একটা টেবিলে ডেটা ইনসার্ট করছি। আমাদের আগে এই টেবিলটা তৈরি করে নিতে হবে। বুঝতে পারছেন? টেবিল তৈরি করতে হয় কিভাবে ডিটেইলস আমরা পরবর্তী লেসনে জানবো। তো এখন বেসিক একটা টেবিল আমরা তৈরি করে নেই, জাস্ট আমার সাথে সাথে লিখে নিবেন। আটত্রিশ হচ্ছে ম্যাক্সিমাম, 80 পড়ে গেছে। টেবিল ক্রিয়েটেড, এখানে কি হলো একটা টেবিল তৈরি।
এই টেবিলে আমি সাব কোয়েরি ইউজ করে ডেটা ইনসার্ট করব। এই কোয়েরিটা এখন কমপ্লিটলি এই টেবিলটা কি কমপ্লিটলি ব্ল্যাঙ্ক। কোন ডেটা আছে? নাই। ইনসার্ট ইনটু আপনি চাইলে কলামের নাম উল্লেখ করতে পারেন, উল্লেখ না করলেও কোনো সমস্যা নেই। ভ্যালুস, এখানে ভ্যালুস ক্লোজ লাগবে না। এখানে কি লাগবে না? ভ্যালুস ক্লোজ লাগবে না। দেখেন, do not use values clause. Write your insert statement with a subquery. Do not use values clause. Just subquery টা আপনি ইউজ করবেন। তবে এখানে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে টেবিলে আপনি ডেটা ইনসার্ট করছেন সেই টেবিলে যে কয়টা কলাম আছে অথবা যে কয়টা কলাম আপনি উল্লেখ করবেন, সেম নাম্বার অফ কলাম সাবকোয়েরিতে সিলেক্ট করতে হবে। বুঝতে পেরেছেন? এটা কি এমপ্লয়িজ এর থেকে টেবিল থেকে এই কলামগুলো নিয়ে আসবে না? এখানে দেখেন আমি যে টেবিলটা তৈরি করেছি সেই টেবিলে আইডি, নেম, স্যালারি, কমিশন চারটা কলাম নিয়েছি। সিলেক্ট লিস্টে এখানে দেখেন এমপ্লয়ি আইডি, লাস্ট নেম, স্যালারি, কমিশন, পিসি। স্যার এই আইডিটা কি জব আইডি না এমপ্লয়ি আইডি? only এমপ্লয়ি আইডি। from employees where job ID like REP, যাদের job ID কি আছে REP আছে। 33 row created, subquery 33 row রিটার্ন করেছে আর 33 row এখন এই যে আমরা নতুন টেবিল তৈরি করেছি, নতুন টেবিলে ইনসার্ট হয়ে গেছে। দেখেছেন? স্যার এটা কি মানে আপনার কত নিয়ে নিল স্যার এটা? ম্যাচ দা, দেখেন ম্যাচ দা নাম্বার অফ কলামস ইন দা ইনসার্ট ক্লোজ দোজ ইন দা সাবকোয়েরি, মানে যে টেবিলে আপনি ডেটা ইনসার্ট করছেন সেই টেবিলে যে কলামগুলো উল্লেখ করবেন অথবা উল্লেখ না করলে যে কয়টা কলাম থাকবে সেম নাম্বার অফ কলাম আপনাকে সাবকোয়েরিতে সিলেক্ট করতে হবে। Inserts all rows returned by the subquery in the table subsets. Subquery যে কয়টা রো রিটার্ন করবে same number of rows insert হবে sales reps টেবিলে। স্যার ওই মাইকের ওই আটা খুলে ফেলা একদম এবার আসেন চেঞ্জিং ডেটা ইন আ টেবিল, আপডেট স্টেটমেন্ট। এক্সিস্টিং ডেটাকে আমরা কাস্টমাইজ করব আপডেট স্টেটমেন্ট ইউজ করে। এখানে এমপ্লয়িজ টেবিলের পিকচারটা দেখেন। এমপ্লয়িজ টেবিলে এখানে এই উপরে যে মার্ক, এই এমপ্লয়ীদের ডিপার্টমেন্ট আইডি হচ্ছে 60। আপনি আপডেট করে ওই এমপ্লয়ীদের ডিপার্টমেন্ট আইডি 80 করে দিতে চাচ্ছেন কাস্টমাইজ করে, তাহলে এটা করতে পারবেন আপডেট স্টেটমেন্ট দ্বারা। এটা কি দিয়ে করতে পারবেন? আপডেট স্টেটমেন্ট দ্বারা। আপডেট স্টেটমেন্ট সিনট্যাক্স: modify existing values in a table with update statement. Update table, set column equal to value, একসাথে একাধিক কলামের ভ্যালু আপনি চেঞ্জ করতে পারবেন। সেই ক্ষেত্রে দুটো কলামকে কমা দ্বারা সেপারেট করবেন। হোয়ার কন্ডিশন অ্যাপ্লাই করবেন। কন্ডিশন দ্বারা
রেস্ট্রিক্টেড রো আপডেট হবে। কন্ডিশন যদি অ্যাপ্লাই না করেন টেবিলের সকল রো আপডেট হয়ে যাবে। আপডেট more than one row at a time if required. Values for a specific row or rows are modified if you specify where clause. Where clause দ্বারা আপনি স্পেসিফিক রো বা রোস কে আপডেট করতে পারবেন। Values for all rows in the table are modified if you omit where clause. Where clause ইউজ না করলে টেবিলের সকল কলাম আপডেট হয়ে যাবে। Specify set column name equal to null. আপনি যদি চান যে কোন কলামের ভ্যালু নাল করে দিবেন সেই ক্ষেত্রে set column equal to null ইউজ করবেন, তাহলে ওই কলামের ভ্যালু নাল হয়ে যাবে। আচ্ছা, এবার আসেন এই আপডেট অপারেশনটা আমরা কপি এমপি টেবিলের উপরে অ্যাপ্লাই করব। কপি এমপি নামে একটা টেবিল তৈরি করব এমপ্লয়িজ টেবিলের মতো। এই টেবিলটা আমরা তৈরি করব সাবকোয়েরি ইউজ করে। ক্রিয়েট টেবল কপি এমপি as select all from employees. Table created. Copy MP নামে নতুন একটা টেবিল তৈরি হয়েছে। Copy MP টা হচ্ছে এমপ্লয়িজ টেবিলের রেপ্লিকা, মানে এমপ্লয়িজ টেবিলের একটা ডুপ্লিকেট কপি। এমপ্লয়িজ টেবিলে যা আছে কপি এমপি তে তাই আছে। কপি এমপিতে 109টা রো আছে। 107টা ছিল, দুটো একটু আগে আমরা ইনপুট দিয়েছি। এমপ্লয়িজ টেবিলে কয়টা রো এখন? 109টা। কপি এমপি টেবিলটা আমরা তৈরি করলাম। আমি আপডেট অপারেশন গুলো কপি এমপি তে চালাচ্ছি, যার কারণে আমার কপি এমপ্লয়িজ টেবিলে কোনো হ্যাম্পার না হয়। ঠিক আছে? স্যার এস টা আমরা কেন দিলাম? এস এটা আমরা যেটা ক্রিয়েট করলাম এটা হচ্ছে এই যে কপি এমপি নামে একটা টেবিল তৈরি হবে এস এই এমপ্লয়িজ এর এই স্ট্রাকচার অনুযায়ী। এস মানে কি লাইক অফ এমপ্লয়িজ টেবিল বা এস অফ এমপ্লয়িজ টেবিল। এখন দেখেন আমাদের যে এটা ছিল কি ছিল 60 ডিপার্টমেন্টের এমপ্লয়িদের ডিপার্টমেন্ট আইডিটা আমি 80 করে দিব। 60 ডিপার্টমেন্টের এমপ্লয়িদের সিলেক্ট employee ID job ID copy MP add
ডিপার্টমেন্টের এমপ্লয়ি, এদের ডিপার্টমেন্ট আইডিটা আমি 60 পরিবর্তে কাস্টমাইজ করে 80 করে দিব। এটা করতে পারি আপডেট স্টেটমেন্ট দ্বারা। আপডেট copy mp set department id equals to 8 higher department id যাদের ডিপার্টমেন্ট আইডি 60 তাদের ডিপার্টমেন্ট আইডিটা আমরা কি করে দিচ্ছি 80। এদের যে কি হচ্ছে হয়েছে সেটা আমরা দেখি। হচ্ছে কি না? এটা হচ্ছে হায়ার ক্লজ দ্বারা আমরা রেস্ট্রিক্ট করে দিলাম। হায়ার ক্লজ দ্বারা কি করলাম? রেস্ট্রিক্ট করলাম, যার কারণে শুধু 60 ডিপার্টমেন্টের এমপ্লয়িদেরকেই এন্ট্রি করে দিয়েছে। যদি হায়ার ক্লজ ইউজ না করতাম এখানে, তাহলে কপি এমপি সকল এমপ্লয়িকে এন্ট্রি করে দিত। ঠিক আছে? এখন ফার্স্ট কাজ কি? একটা কপি এমপি টেবিল তৈরি করা। হায়ার ক্লজ ইউজ করে আমরা কি করেছি? স্পেসিফিক রোজ কে আপডেট করেছি। হায়ার ক্লজ যদি উল্লেখ না করি, দেখেন আপডেট কপি এমপি সেট ডিপার্টমেন্ট আইডি 110। এখন সকলের কি হয়েছে? সকলের ডিপার্টমেন্ট আইডি 110 হয়ে গেছে। ওকে, আবার যদি আপনি সেট নাম ইউজ করতে চান, যদি কি ইউজ করতে চান? সেট নাম। আবার একসাথে একাধিক কলাম উল্লেখ করতে পারবেন। এই যে দেখেন জব আইডি আইডি ফ্রম কমা কমিশন পিসিটি নাম, এটা পাবেন। আসেন এবার আমরা নাল কিওয়ার্ড ইউজ করি। এই যে এখানে কি বলেছে? সেট কলাম ইকুয়াল টু নাল। ওকে, এখন দেখেন সবার ডিপার্টমেন্ট আইডি কি হয়ে গেছে? নাল হয়ে গেছে। এইভাবে বিভিন্ন ভাবে আপনি আপডেট করতে পারবেন। আচ্ছা, এবার আসেন রিমুভিং রোজ ফ্রম আ টেবিল। একটা টেবিল থেকে আনওয়ান্টেড রো কিভাবে আপনি রিমুভ করে দিবেন? ডিলিট স্টেটমেন্ট ইউজ করে, ট্রাঙ্কেট স্টেটমেন্ট ইউজ করে। ডিলিট হচ্ছে ডিএমএল, ট্রাঙ্কেট হচ্ছে কি ডিডিএল। ডিলিট অপারেশন অপারেট করলে কমিট করা লাগবে, আর ডিডিএল এর কমিট লাগবে না, অটোমেটিক কমিট হবে। ট্রাঙ্কেট করলে টেবিলের সকল ডেটা ডিলিট হয়ে যাবে, টেবিলটা এমটি হয়ে যাবে। আর ডিলিট অপারেশন দ্বারা আপনি ফায়ার ক্লোজ ইউজ করে স্পেসিফিক রো বা রোজ কে ডিলিট করতে পারবেন। সেই ক্ষেত্রে পার্মানেন্ট করার জন্য কমিট, রোলব্যাক করার জন্য, আনডু করার জন্য রোলব্যাক। এখানে ধরেন 190 ডিপার্টমেন্টকে ডিপার্টমেন্টস টেবিল থেকে ডিলিট করতে।
delete statement, you can remove existing rows from a table by using delete statement. Delete from table name. While clause ইউজ না করলে টেবিলের সব ডেটা ডিলিট হয়ে যাবে। while clause ইউজ করলে আপনি while clause দ্বারা যাদেরকে রেস্ট্রিক্ট করবেন তারা ডিলিট হবে। Specific rows are deleted if you specify while clause. Integrated constant violated. মানে হচ্ছে যে ডিপার্টমেন্টটা আপনি ডিলিট করতে চাচ্ছেন এই ডিপার্টমেন্টটা অন্য জায়গায় ফরেন কি হিসাবে ব্যবহৃত হয়েছে। এজন্য বলছি ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট এই যে এফ ভায়োলেটেড চাইল্ড রেকর্ড ধরেন আমি কপি এন্ড পেস্ট থেকে ডিলিট করি ডিলিট ফ্রম না দিলেও হবে কপি এমপি where employee ID greater than 200 200 উপরে যাদের এমপ্লয়ি আইডি আছে তাদেরকে ডিলিট করে দিচ্ছি এই রো বাকিরা কিন্তু আছে বাকিরা আছে নো রোজ যেগুলো ডিলিট করে দিয়েছি একটু আগে আমরা ইম্পোর্ট দিয়েছিলাম না তাহলে এইভাবে আমরা রো ডিলিট করতে পারি আর ক্লোজ ইউজ না করলে ডিলিট ফ্রম কপি এন্ড সকল রো ডিলিটেড এখন আমরা দেখি জিরো রো ওকে ডিলিট অপারেশনটা অপারেট করে মানে এর আগে আরেকটা পেজ আছে বাকো এটা নিচে না এটা টু কলাম আপডেটিং টু কলাম উইথ আ সাবকোয়েরি জব আইডি স্যালারি আপনি আপডেট করছেন এই জব আইডি এবং স্যালারি ভ্যালুটা নিবে এই সাবকোয়েরি থেকে কথা কি বুঝতে পারছেন সাবকোয়েরি 205 নাম্বার এমপ্লয়ি সাবকোয়েরি যে জব আইডি স্যালারি রিটার্ন করবে 103 নাম্বার এমপ্লয়ি জব আইডি স্যালারি সেটা হয়ে যাবে জাস্ট এখানে ভ্যালুটা সেট করছে সাবকোয়েরি দ্বারা সাবকোয়েরি যেটা রিটার্ন করবে সেটাই আপডেট হবে আর এখানে হচ্ছে কপি এমপি আপডেট করছে কিন্তু ভ্যালুটা সেট করছে কোথা থেকে এমপ্লয়িজ টেবিল থেকে অন্য টেবিল থেকে আপডেটিং ক্লোজ বেসড অন অ্যানাদার টেবিল আবার হোয়াইল ক্লোজ দ্বারা রেস্ট্রিক্ট করেছে জব আইডি এমপ্লয়িজ থেকে এই আর কিছু না রোল ব্যাক এখন আমি যদি রোল ব্যাক করি রোল ব্যাক আমি তো কমিট করি নাই ঠিক আছে আমি তো কমিট করি নাই এজন্য আমি কি করলাম রোল ব্যাক করলাম রোল ব্যাক করলে কি হবে আনডু হয়ে যাবে দেখেন আবার 109টা রোল চলে আসছে কিনা জি ঠিক আছে করেন রোল ব্যাক করেন
ডিলিটিং রোজ বেসড অন অ্যানাদার টেবিল, অন্য টেবিলের উপরে বেস করেও আপনি কি করতে পারবেন, রো ডিলিট করতে পারবেন। হোয়ার ক্লোজে বলছে ডিপার্টমেন্ট আইডি ইন লাইক পাবলিক যে ডিপার্টমেন্ট গুলো সেগুলো ডিলিট করবে। এবার আসেন ট্রাঙ্কেট। ট্রাঙ্কেটটা কি জিনিস? ট্রাঙ্কেট হচ্ছে রিমুভ অল রোজ ফ্রম আ টেবিল লিভিং দ্য টেবিল এমটি এন্ড দ্য টেবিল স্ট্রাকচার ইনট্যাক্ট। ট্রাঙ্কেট কমান্ড ইউজ করলে টেবিলটা কমপ্লিটলি এমটি হয়ে যাবে, মানে সকল ডেটা রিমুভ হয়ে যাবে পার্মানেন্টলি, আর রোলব্যাক করা যাবে না, টেবিলের স্ট্রাকচারটা শুধু থাকবে। ইজ আ ডেটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ DDL স্টেটমেন্ট। এটা কি DDL স্টেটমেন্ট রাদার দেন আ DML স্টেটমেন্ট, ক্যান নট ইজিলি বি আনডান। সহজে এটা কি করা যাবে না, আনডু করা যাবে না। সিনট্যাক্স ট্রাঙ্কেট টেবিল, টেবিল নেম। দেখেন এই কপি এমপি টেবিলটাকে আমি ট্রাঙ্কেট করছি। টেবিল ট্রাঙ্কেটেড। এখন সিলেক্ট করলাম কি 0 রো, রোলব্যাক করলাম, রোলব্যাক কমপ্লিট, আবার সিলেক্ট করলাম, আসছে কোন রো, মানে ট্রাঙ্কেট করলে টেবিলটা কমপ্লিটলি এমটি করে দিবে, আরো কোন ইজিলি আনডু করার আর সুযোগ নাই। সেই টেবিলে শুধু স্ট্রাকচারটা আছে, টেবিলের স্ট্রাকচারটা আছে আর কোনো ডেটা নাই। স্ট্রাকচারটা আছে, কোনো ডেটা নাই। এবার দেখেন ট্রাঙ্কেট অ্যাপ্লাই করেন। এবার আসেন ডেটাবেস ট্রানজাকশন। ট্রানজাকশন কাকে বলে? ডেটাবেস ট্রানজাকশন কনসিস্ট ওয়ান অফ দ্য ফলোইং DML স্টেটমেন্ট দ্যাট কনস্টিটিউট ওয়ান কনসিস্টেন্ট চেঞ্জেস ডেটা। যদি কোনো কনসিস্টেন্ট চেঞ্জ হয় DML স্টেটমেন্ট দ্বারা, সেটা কি বলে? ট্রানজাকশন বলে। ওয়ান DDL স্টেটমেন্ট, মানে একটু আগে যে ট্রানকেট করলেন এটা কি একটা DDL, এটা দ্বারাও একটা ট্রানজাকশন হয়েছে। ওয়ান ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ কি গ্র্যান্ট রিভোক দিস DCL কোডটা মনে আছে? হ্যাঁ রেড পয়েন্ট কি যেন আছে কমিট কমিট হ্যাঁ, রোলব্যাক। ওটা তো ট্রানজাকশন কন্ট্রোল। ও আচ্ছা DCL কি তাহলে কি গ্র্যান্ট রিভোক, গ্র্যান্ড রিভোক এগুলো দ্বারা কি হবে? একটা ট্রানজাকশন হবে। database transaction start and end, কখন ট্রানজাকশন শুরু হয় এবং কখন শেষ হয়। begin when the first DML SQL statement executed, যখন আপনি ফার্স্ট DML স্টেটমেন্ট এক্সিকিউট করবেন তখন ট্রানজাকশন কি হয়? শুরু হয়। and with the one of the following, নিচের যে কোনো একটা দ্বারা শেষ হয়। a commit or rollback statement is issued, commit বা rollback ইস্যু করলে, DDL or DCL স্টেটমেন্ট এক্সিকিউট করলে অটোমেটিক কমিট হয়। create alter drop ট্রাঙ্কেট এগুলো করলে কি অটোমেটিক কমিট হয়। the user exits SQL developer or SQL plus, ইউজার যদি SQL ডেভেলপার বা SQL plus এক্সিট করে তাহলে ট্রানজাকশন এন্ড হয়। সিস্টেম যদি ক্র্যাশ করে তাহলেও কি হয়? ট্রানজাকশন এন্ড হয়। Advantage of commit and rollback. With commit and rollback statement you can ensure data consistency. Commit করলে বা rollback করলে data consistency ensure করতে পারে। Preview data changes before making changes permanent. Commit করার আগে preview দেখা যায় না সিলেক্ট করে? না। Group logically related operation. Commit বা rollback করলে যে একটা লজিক্যাল অপারেশন হয়েছে সেটা আপনি বলতে পারেন। Explicit transaction control statement, commit, save point, এখানে বিষয়টা হচ্ছে কি আপনাদেরকে বলেছিলাম না, সেভ পয়েন্ট কি মার্ক দিয়ে রাখা। সেভ পয়েন্ট হচ্ছে মার্ক দিয়ে রাখা। আপনি চাইলে স্পেসিফিক মার্ক পর্যন্ত রোলব্যাক করতে পারেন। একটু আগে যে আমি রোলব্যাক করছি সকল চেঞ্জেস রোলব্যাক হয়ে গেছে না?
এখন আমার যদি বিভিন্ন জায়গায় বিভিন্ন টাইমে সেভ পয়েন্ট দেয়া থাকতো তাহলে স্পেসিফিক সেভ পয়েন্ট পর্যন্ত মানে স্পেসিফিক টাইম পর্যন্ত আমি রোল ব্যাক করতে পারতাম। বুঝতে পারছেন? তখন রোল ব্যাক করার সময় আমি সেভ পয়েন্টটা উল্লেখ করে দিব, আর সেভ পয়েন্ট উল্লেখ না করলে সকল ডেটা আনডু হয়ে যাবে, রোল ব্যাক হয়ে যাবে। যেমন দেখেন এই যে আপনি আসতেন, আপনি ডেটাবেস তো কমিটেড, ডিলিট করলেন, একটা সেভ পয়েন্ট দিলেন, ইনসার্ট করলেন, আপডেট করলেন, আরেকটা সেভ পয়েন্ট দিলেন। এই ইনসার্ট অপারেশনটা অপারেট করতে গিয়ে একটা প্রবলেম হয়েছে। এখন শুধু রোলব্যাক যদি দেন তাহলে আজকে সকল কাজ রোলব্যাক হয়ে যাবে। আর এখানে সেভ পয়েন্ট দেয়া আছে, আপনি যদি বলেন রোলব্যাক টু সেভ পয়েন্ট বি, এই যে সেভ পয়েন্ট বি ইস্যু করা আছে, তাহলে শুধু এই ইনসার্ট স্টেটমেন্টটা রোলব্যাক হবে। আর যদি বলেন রোলব্যাক সেভ পয়েন্ট এ, তাহলে এর নিচের এগুলো শুধু আনডু হবে। আর শুধু রোলব্যাক করলে সকল আনকমিটেড ডেটা রোলব্যাক হয়ে যাবে। রোলিং ব্যাক চেঞ্জেস টু মার্কার, মানে মার্ক অনুযায়ী সেভ পয়েন্ট পর্যন্ত রোল ব্যাক করতে পারবে। ক্রিয়েট আ মার্কার ইন দা কারেন্ট ট্রানজাকশন বাই ইউজিং সেভ পয়েন্ট, রোল ব্যাক টু দ্যাট মার্কার বাই ইউজিং সেভ পয়েন্ট টু রোল ব্যাক টু সেভ পয়েন্ট। যেমন ধরেন এখানে আমি কিছু কাজ করি, যেমন এখন তো আমাদের কমিট করা আছে, মানে রোল ব্যাক করা আছে, দেখেন আমি কমিট করে দিলাম। ওকে, আমাদের কপি এমপি তে কোন ডেটা আছে? না স্যার, স্যার আবার ফর্ম দিছি স্যার। এখন কপি এমপি তে ডেটা আছে, আবার 109টা রো চলে আসছে, আসছে না? এখন আমি একটা সেভ পয়েন্ট দেব, সেভ পয়েন্ট এ, একটা সেভ পয়েন্ট দিলাম, ঠিক আছে? এ একটা সেভ পয়েন্টের নাম। Forty-five rows deleted. এখন আমি যদি শুধু রোল ব্যাক দেই তাহলে কি হবে? কপি এমপি টেবিলটা সহ এমটি হয়ে যাবে, এমটি হবে না? আর যদি বলি রোল ব্যাক টু এ, তাহলে এই যে একটু আগে যে 45টা রো ডিলিট করছি সেটা ফিরে আসবে। দেখেন 109টাই আছে কিনা, তাহলে বুঝতে পারছেন সেভ পয়েন্টের কাজ কি? Implicit transaction processing, automatic কিছু transaction processing আর an automatic commit occurs in the following circumstances. আর DDL statement issue, কোন DDL ইস্যু করলে, যেমন create alter drop করলে, DCL ইস্যু যেমন grant revoke করলে, normal exit from SQL developer or SQL class without explicitly issuing commit rollback. Commit rollback ইস্যু করেন নাই, আপনি SQL class বা SQL developer থেকে নরমালি বের হয়ে গেছেন, মানে এক্সিট কমান্ড দিয়ে বের হয়েছেন, তাহলে অটোমেটিক কমিট হয়ে যাবে। And automatic rollback, automatic কখন rollback হবে? When there is abnormal termination of SQL developer SQL class or system failure. আপনি যদি ক্রস করে কেটে দেন
ইলেকট্রিসিটি চলে গেছে, অ্যাবনর্মালি শাটডাউন হয়ে গেছে, সেই ক্ষেত্রে অটোমেটিক কি হবে, রোল ব্যাক হবে। আর যদি নরমালি এক্সিট কমান্ড দিয়ে বের হন তাহলে অটোমেটিক কমিট হবে। এগুলা রোল ব্যাক হয় যদি সিস্টেম ফেল বন্ধ হয়ে যায়। স্টেট অফ ডেটা বিফোর কমিট এন্ড রোল ব্যাক। আমি ডেটা চেঞ্জ করছি, কমিটও করি নাই, রোল ব্যাকও করি নাই। The previous state of data can be recovered. আমি চাইলে আনডু করতে পারবো। The current session can review the result of DML operation by using select statement. Select statement দ্বারা ধরেন আপনি নতুন ডেটা ইনসার্ট করছেন, আপডেট করছেন, সিলেক্ট স্টেটমেন্ট দ্বারা চেঞ্জ দেখতে পারেন না, দেখতে পারবেন। আদার সেশন, আপনি নতুন কোনো ডেটা আপডেট করছেন, ইনসার্ট করছেন, সেভ করেন নাই, তাহলে আপনার অন্য সেশন থেকে কি করতে পারবেন না। আদার সেশন cannot view the result of the DML statement issued by the current session. অন্যরা সেটা দেখতে পারবে না। Affected rows are locked. আপনি যে রোগুলো আপডেট করছেন সেগুলো লক হয়ে থাকবে, অন্য সেশন থেকে সেগুলোকে আপডেট করতে পারবেন না, মানে কি এসকেলেটেড হইতে পারবে হবে না, মানে একটার উপরে আরেকটা আপডেট হবে না। আদার সেশন ক্যান নট চেঞ্জ দ্য ডেটা ইন দ্য এফেক্টেড রোস। আপনি কমিট বা রোলব্যাক না করা পর্যন্ত অন্য কেউ সেটা বা অন্য সেশন আপডেট করতে পারবে না। স্টেট অফ ডেটা আফটার কমিট করে ফেলছেন, এখন ডেটা চেঞ্জেস আর সেভ ইন ডেটাবেস। ডেটাবেসে চেঞ্জেস সেভ হয়ে যাবে না, পার্মানেন্টলি হয়ে যাবে। প্রিভিয়াস স্টেট অফ ডেটা ইজ আওয়ার রিটার্ন, আগের যে ডেটা ছিল সেটার উপরে ওভাররাইট হয়ে যাবে। অল সেশন ক্যান ভিউ দ্য রেজাল্ট, সবাই এখন নতুন ডেটাটা দেখতে পাবে। লগস অন দ্য এফেক্টেড রোস আর রিলিজ, যে রোগুলো অন্যের জন্য লক ছিল সেগুলো রিলিজ হয়ে যাবে। Those rows are available for other session to manipulate. অন্যদের ম্যানিপুলেট করার জন্য এগুলো अवेलेबल হয়ে যাবে, অন্যরা চাইলে ম্যানিপুলেট করতে পারবে। All save point erase, কমিট করলে সকল সেভ পয়েন্ট কি হয়ে যায়, ইরেজ হয়ে যায়। কমিটিং, কমিট তো দেখাই যাবে, কমিট হলো কি পার্মানেন্ট করা। এখানে আপনি কিছু চেঞ্জ করলেন, ডেটা পার্মানেন্ট করার জন্য কমিট স্টেটমেন্ট ইউজ করলেন। ওকে, স্টেট অফ ডেটা আফটার রোলব্যাক, আপনি কিছু চেঞ্জ করছেন, এখন রোলব্যাক করছেন, তাহলে কি হবে, সকল চেঞ্জ ডিসকার্ড হয়ে যাবে না। ডিসকার্ড অল পেন্ডিং চেঞ্জেস বাই দ্য রোলব্যাক স্টেটমেন্ট। ডেটা চেঞ্জেস আর আনডান, প্রিভিয়াস স্টেট অফ ডেটা স্টোর, আগে যেটা ছিল সেটা রিস্টোর হয়ে যাবে। লক অন দ্য এফেক্টেড রোস আর রিলিজ, যে রোল লক ছিল সেটা রিলিজ হয়ে যাবে, সেটা অন্যের জন্য अवेलेबल হয়ে যাবে। এটা एग्जांपल দিছি, এগুলো एग्जांपल আমরা দিলাম। স্টেটমেন্ট লেভেল রোলব্যাক, আপনি যে কাজ করেন, কাজ করতে গিয়ে যে স্টেটমেন্টটা এরর হয় শুধু সেটা রোলব্যাক করে না, নাকি এর আগে যা কাজ করছেন সেগুলো রোলব্যাক হয়, যে স্টেটমেন্টটা এরর হয়েছে সেটাই, এটাকে বলে স্টেটমেন্ট লেভেল রোলব্যাক। If the single DML fails during execution, only that statement is rollback. Oracle server implements an implicit save point. সার্ভার কি করে, ইমপ্লিসিটলি প্রত্যেকটা স্টেটমেন্টের পরে পরে সেভ পয়েন্ট ইস্যু করে, যার কারণে আপনার কোনো একটা স্টেটমেন্ট ফেল হলে শুধু ওইটাই রোলব্যাক হয়, অন্য কোনো রোলব্যাক হয় না। All other changes are retained. The user should terminate transaction explicitly by executing commit or rollback statement. Lesson agenda, read consistency. Read consistency guarantees a consistent view of the data all times. মানে একজন দেখলো কোন এমপ্লয়ি ডিপার্টমেন্ট আইডি 70, আরেকজন দেখলো 60, আরেকজন দেখলো 80,
এমনটা হবে না। এমনটা হবে কি? হবে না। Read consistency guarantee a consistent view on the data all times. Okay? এই জন্য কিছু নিয়ম আছে। Changes made by the one user do not conflict with the changes made by another user. আপনি চেঞ্জ করছেন, আপনার চেঞ্জ কমিট বা রোলব্যাক হওয়ার আগেই আরেকজন চেঞ্জ করতে পারবে না, যার কারণে কোনো কনফ্লিক্টও হবে না। Read consistency ensure that on the same data, reader do not wait for writers. Writers do not wait for readers. Writer waits for writers. এই তিনটা লাইন কি বুঝছেন? রিডার হচ্ছে যে সিলেক্ট করে, রিডার হচ্ছে কি? যে সিলেক্ট করে, আর রাইটার হচ্ছে যে আপডেট ডিলিট করে। ঠিক আছে? ধরেন আপনি কোন ডেটা সিলেক্ট করছেন, এখন অন্য কারো ওই ডেটাটা আপডেট করতে কোনো সমস্যা নেই, সে ওয়েট করবে না, আপডেট করতে পারবে। আচ্ছা, রাইটার্স ডু নট ওয়েট ফর রিডার্স মানে কি? আপনি সিলেক্ট করছেন, ওই সিলেক্ট যে করছে তার জন্য যে আপডেট করবে সে ওয়েট করবে? করবে না। আর রিডার্স ফর রাইটার্স মানে এক নম্বরটা, আপনি সিলেক্ট করবেন, কেউ আপডেট করছে ওই ডাটাটা, আপনিও ওয়েট করবেন না, কিন্তু আপনি দেখবেন প্রিভিয়াস ডাটা, আপনি দেখবেন কমিট করার আগের ডাটা, আগে যেটা ছিল সেটা। আর রাইটার্স ওয়েট ফর রাইটার্স, আপনি 100 এমপ্লয়ি ডাটাটা আপডেট করছেন, সেম ডাটায় আরেকজন যদি আপডেট অপারেশন অপারেট করতে যায় তখন সে ওয়েট করবে, তখন সে কি হবে? ওই সেশনটা লক হয়ে যাবে। প্রথমে যে আপডেট করছে সে কমিট বা রোলব্যাক না করা পর্যন্ত দ্বিতীয় ব্যক্তি আপডেট অপারেশন সাকসেস হবে না। এটাই হচ্ছে রাইটার ওয়েট ফর রাইটার্স। ওকে? প্রথম লাইন আর দ্বিতীয় লাইন এক হইলো তার আছে। এক হয় নাই, ভালো করে পড়েন। ইমপ্লিমেন্টিং রিড কনসিস্টেন্সি। এখন ধরেন ইউজার এ গ্র্যান্ড এমপ্লয়ি স্যালারিটা আপডেট করছে, এখন ইউজার বি ওই গ্র্যান্ড এমপ্লয়িকে সিলেক্ট করছে, তাহলে কি ইউজার বি ইউজার এর জন্য ওয়েট করবে? রিডার বি রাইটারের জন্য ওয়েট করে? করে না। দ্বিতীয় ব্যক্তি ওই ডাটাটা দেখতে পাবে, কিন্তু দেখবে সে আগের ডাটাটা। এবার আসেন ফর আপডেট ক্লোজ, মানে আমি আপডেট করলাম না, কিন্তু ওই ডাটাটা লক করে রাখলাম, কেউ যাতে আপডেট করতে না পারে। এটা হচ্ছে ফর আপডেট ক্লোজ ইউজ করে লক করে রাখা। কোন সিলেক্ট স্টেটমেন্টে আপনি ফর আপডেট ক্লোজ ইউজ করে যদি সিলেক্ট করেন, এটা অন্যদের জন্য কি হয়ে যাবে? লক হয়ে যাবে। অন্য কেউ এই ডাটা আপডেট বা ডিলিট করতে পারবে না, দেখতে পারবে, আপডেট বা ডিলিট করতে পারবে না। For update clause in a select statement logs the rows in the employees table where job ID is select. আপনি কি করলেন? দেখেন select employee ID, salary, commission pay sheet, job ID from employees or job ID is select. For update clause এর কারণে এই job ID এর এমপ্লয়িটা কি থাকবে? লক থাকবে, কেউ অন্য কেউ এটা আপডেট করতে পারবে না, ডিলিট করতে পারবে না। এখন লকটা রিলিজ হবে কখন? লক রিলিজ only when you issue rollback or commit. If the select statement attempts to log that is locked by another user, then address wait until the row is available, then returns the result of the select statement. For update clause এর আরেকটা एग्जांपल, এখানে জয়েন্ট কোয়েরি ইউজ করছে। জয়েন্ট কোয়েরি ইউজ করলে কি হবে? দুইটা টেবিলে লক হবে, দুইটা টেবিলে লক হবে। আবার যদি আপনি বলে দেন, এই যে ফর আপডেট এর পরে যদি আপনি বলেন ফর আপডেট অফ কলাম নেম, মানে যেই টেবিলের কলাম স্পেসিফাই করবেন সেই টেবিলটা শুধু লক হবে। এই ছিল আজকের লেসন।